তন্ময়। আমি ঢাকায় থাকি, এক পুরনো ফ্ল্যাটে। আমাদের বাসাটা একটু অদ্ভুত, পুরনো, অন্ধকার, আর কোথাও যেন সব সময় একটা ঠান্ডা ভাব থাকে। সেদিন ছিল শুক্রবার রাত, সবাই ঘুমিয়ে গেছে। আমি একটু দেরিতে ঘুমোতে যাই, তখন ঘড়ির কাঁটা ঠিক 12টা ছুঁয়েছে। বাথরুমে ঢুকে আমি হাত ধুচ্ছিলাম, চোখটা পড়ল আয়নায়। আর তখনই গা শিউরে ওঠার মতো কিছু একটা ঘটল। আয়নায় আমি নেই, বরং আমার মতো দেখতে একজন লোক দাঁড়িয়ে আছে ওখানে। তার চোখ জ্বলজ্বল করছে লাল রঙে, ঠোঁটে কুৎসিত একটা হাসি, আর সেই হাসির মধ্যে অদ্ভুত শয়তানি। আমি প্রথমে ভেবেছিলাম ঘুম ঘুম ভাব থেকে ভুল দেখছি। পেছনে তাকালাম, কাউকে দেখা গেল না। আবার আয়নার দিকে তাকালাম, এবার সে আমার চোখের দিকে তাকিয়ে ঠোঁট নাড়ছে, কিন্তু কোনো শব্দ আসছে না। ঠিক যেন সে কিছু বলতে চাইছে, আমাকে সতর্ক করতে, নাকি ভয় দেখাতে। হঠাৎ করে আয়নার কাছে একটা ফাটল ধরল। শব্দ হলো যেন কারো নখ দিয়ে টেনে ফাটিয়ে দিচ্ছে কাচটা। লোকটা তখন তার হাত তুলে আয়নার ভেতর থেকে আমার দিকে এগিয়ে আসতে লাগল, যেন সে আয়নার ভেতর থেকে বেরিয়ে আসবে। আমি পিছিয়ে গেলাম, বুক ধুকভুক করতে লাগল। ঠিক তখনই আম্মুর কণ্ঠ শুনতে পেলাম। দরজার ওপাশ থেকে তিনি বলছেন, তন্ময়, আয়নার দিকে তাকাস না, ওটা এখন আর আয়না নেই। আমি তখন আয়নার দিকে আবার তাকালাম, কেউ নেই, শুধু ফাটল ধরা আয়না আর নিজের ভয়ানক প্রতিচ্ছবি। শেষ, কিন্তু আয়নাটা এখনও আছে।